অবস্থা? এই শিক্ষা ব্যবস্থায় চাকরির কিরকম অবস্থা? ভেরি লো কন্ডিশন। শিক্ষক এবং ছাত্রের যে অনুপাত হওয়া উচিত সুষ্ঠুভাবে শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনার জন্য, আমার মনে হয় দুটোরই অভাব আছে। এখন বাচ্চাদেরকে যেরকম ভাবে পড়াশোনা করাচ্ছে স্কুলে, তো এখন আমি বলবো খুবই ভালো। এখনকার যে শিক্ষা ব্যবস্থা সেটা কতটা উন্নত মানে হতে পারে বলে আপনার মনে হয়? মানে কতটা উন্নত হবে? এখন তো প্রত্যেক স্কুলে টিচার কম, ক্লাস সব স্কুলেই কম হয় শুনেছি। তারপর ধরুন সরকারি স্কুলে সেরকম কিছুই নেই। যেন শিক্ষা ব্যবস্থাটা একটু উন্নত হয়, যেটা যেরকম আমরা চেয়েছিলাম, আমরা পেয়েওছিলাম, আমরা এটাই চাই। অন্তত একটু গাইডেন্স থাকুক, একটু কড়া শাসন থাকুক, এইগুলোই। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তাহলে কি পরিবর্তন দরকার বলে আপনি মনে করেন? পরিবর্তন দরকার বলতে আমি বলবো যে আগে আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো ছিল, এখনকার শিক্ষা ব্যবস্থা একটুখানি চেঞ্জ হয়েছে, সেটা ভালো হয়নি, ভালো হচ্ছে না। মানে সবাই পাস সবাই ফেল এরকম একটা ব্যাপার। নমস্কার, আপনারা দেখছেন জনতার পালস, জনতার আওয়াজ, জনতার স্পন্দন। এখন আমরা চলে এসেছি হেয়ার স্কুলের সামনে জানতে পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমরা জেনে নেব অভিভাবকদের এবং ছাত্রছাত্রীদের মতামত ঠিক কিরকম। পড়াশোনা বা ডিগ্রি শেষ করার পর তাদের ফিউচার নিয়ে তারা কতটা আশাবাদী। ডিগ্রি মিললেই কি মিলছে চাকরি, নাকি সিস্টেমে কোনো বড় ফাঁক রয়ে গেছে? এই বিষয়ে আমরা সরাসরি জেনে নেব জনতার কণ্ঠস্বর। এবার আমরা জানবো গার্জেন এবং স্টুডেন্টদের কি মতবাদ। প্রথমেই কথা বলে নেব একজন অভিভাবকের সঙ্গে। আপনার নাম? প্রিয়াঙ্কা দত্ত, আপনার সন্তান কোন ক্লাসে পড়ে? ক্লাস 7। আচ্ছা, এখন যে পড়াশোনার মান সেটা নিয়ে কি আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট বলতে আমরা যেরকম ভাবে পড়াশোনা করে এসেছি সেই পড়াশোনার ধরনটা থেকে এখন অনেক রকম উন্নত টাইপের, মানে এখন যেমন এআই এসে গেছে বা আরো অনেক কিছু পড়ার ধরন এসে গেছে, সেই জিনিসগুলো আমরা পড়াশোনা করিনি। কিন্তু এখন বাচ্চাদেরকে যেরকম ভাবে পড়াশোনা করাচ্ছে স্কুলে, তো এখন আমি বলবো খুবই ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুবই খারাপ, মানে ঠিকঠাক ভাবে অনেক সময় ক্লাস হয় না, স্যারেরা আসে না, স্যারেরা অ্যাবসেন্ট করে, তখন বাচ্চাদের প্রতি একটু এফেক্ট পড়ে। এখনকার যে শিক্ষা ব্যবস্থা, আপনার কি মনে হয় এই শিক্ষা ব্যবস্থায় ভবিষ্যতে চাকরি বাকরির মানে কি পরিস্থিতি? দেখুন, আমি কি ভবিষ্যতে কি হবে সে ব্যাপারে আমি এই মুহূর্তে কিছুই বলতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারি যেন শিক্ষা ব্যবস্থাটা একটু উন্নত হয়, যেটা যেরকম আমরা চেয়েছিলাম, আমরা পেয়েওছিলাম, আমরা এটাই চাই। অন্তত একটু গাইডেন্স থাকুক, একটু কড়া শাসন থাকুক, এইগুলোই। সেটা টিচারদেরও হতে পারে, সেটা ছাত্রছাত্রীদের হতে পারে, তাদের মা বাবাকেও দেখতে হবে, প্রত্যেককেই দেখতে হবে। আমি সেটাই চাই যাতে এমন শিক্ষা ব্যবস্থা হোক যেখানে সবকিছু মানে ছাত্রছাত্রীরা তাদের মূল্যবোধ বুঝবে, তারা তাদের সম্মানটা বুঝবে এবং প্রত্যেকের সম্মান দিতে পারবে, এবং ভবিষ্যতের দিকে তারা যখন এগিয়ে যাবে তারা যেন কিছু করতে পারে। আমি এটাই চাই। শিক্ষা কি শুধু পরীক্ষার নম্বরেই আটকে, নাকি হারিয়ে যাচ্ছে দক্ষতা? তোমার নাম? মাই নেম ইজ রশনি ধুইয়া। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? আমি বাগবাজার হাই স্কুলে পড়ি, কোন ক্লাস? ক্লাস 11। আচ্ছা, এখন যে পড়াশোনা তুমি করছো, এই পড়াশোনার চাপ কেমন লাগছে? এখন তো আমার সেমিস্টার 2 এর এক্সামটা হতে চলছে, এই 1 মাস পরে হবে, মার্চ দিয়ে। তো এখন আমাদের উপর অনেকই চাপ আছে এক হিসাবে। তো মানে কি এখন কমার্সে আমি স্টুডেন্ট, তো এক হিসাবে অনেকই চাপ, অ্যান্ড আমি ভবিষ্যতে অনেক কিছু করার চাই, সেই জন্য এখন পড়াটা খুবই চাপ আছে। আচ্ছা, ভবিষ্যতে তুমি কি হতে চাও এক্স্যাক্টলি? আমি ব্যাংক ম্যানেজার হতে চাই। তাহলে তোমার এখানে মানে এই দেশে থেকে তোমার কি মনে হচ্ছে যে তো চাকরি বাকরির কিরকম অবস্থা? এই শিক্ষা ব্যবস্থায় চাকরির কিরকম অবস্থা? ভেরি লো কন্ডিশন। আপনার নাম? সুপর্ণা মল্লিক। আচ্ছা, আপনার সন্তান কোন ক্লাসে পড়ে? আমার সন্তান একজন পড়েন ক্লাস 6-এ, আর একজন পড়ে ক্লাস নার্সারিতে হবে। আচ্ছা, এখনকার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় চাকরির কি কোনো সুযোগ মিলবে? চাকরির সুযোগ সেটা আমি বলতে পারবো না যে চাকরির সুযোগ কিরকম কি আছে, কারণ এখনকার তো 12 অব্দি তো যেমন ইংলিশ মিডিয়াম একটা ইয়ে আছে, মানে বেশিরভাগ লোকই সব বাইরে চলে যায়। চাকরির সুযোগ বা কম্পিটিটিভ এক্সাম যেটা আমরা বলি, যেটা আমাদের বেলায় ছিল বেশি, সেগুলো মনে হয় না অত বেশি চান্সেস আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তাহলে কি পরিবর্তন দরকার বলে আপনি মনে করেন? পরিবর্তন দরকার বলতে আমি বলবো যে আগে আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো ছিল, এখনকার শিক্ষা ব্যবস্থা একটুখানি চেঞ্জ হয়েছে, সেটা ভালো হয়নি, ভালো হচ্ছে না। মানে সবাই পাস সবাই ফেল এরকম একটা ব্যাপার।
কারো কোনো মানে ক্রেডিট বা ক্রেডিবিলিটি কিছু দেখা যায় না এখন এইসব জিনিসে। মানে আমাদের বেলায় যেরকম দেখা যেত কি পরীক্ষা হচ্ছে কি চেকিং হচ্ছে কি, যে এখন সবকিছুই গোলমেলে। আপনার মতে শিক্ষাক্ষেত্রে কোনটা বড় সমস্যার মুখে ফেলছে, শিক্ষকের স্বল্পতা নাকি চাকরির অভাব? দুটোই। ধরুন, শিক্ষাক্ষেত্রে শিক্ষক এবং ছাত্রের যে অনুপাত হওয়া উচিত সুষ্ঠুভাবে শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনার জন্য, আমার মনে হয় দুটোরই অভাব আছে। সে কারণেই সমস্ত ডিসব্যালেন্স হয়ে রয়েছে। কেউ বলছেন পড়াশোনা বাস্তবমুখী নয়, কেউ বলছেন চাকরির সুযোগ কম, কেউ বা দুশ্চিন্তায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। একদিকে স্বপ্ন, অন্যদিকে অনিশ্চয়তা, আর এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আজকের ছাত্র সমাজ। এখনকার যে শিক্ষা ব্যবস্থা সেটা কতটা উন্নত মানে হতে পারে বলে আপনার মনে হয়, মানে কতটা উন্নত হবে? এখন তো প্রত্যেক স্কুলে টিচার কম, ক্লাস সব স্কুলেই কম হয় শুনেছি। তারপর ধরুন সরকারি স্কুলে সেরকম কিছুই নেই। এটাই আর কি, বাচ্চাদেরকে কি করবো, যাদের সামর্থ্য নেই তারা তো আসবেই। প্রাইভেটে আমাদের পড়ানোর ক্ষমতা নেই, তো আমরা তো আসবো। কিন্তু এইখানে সেরকম কি সব স্কুলে হচ্ছে না তো, ক্লাস সব হচ্ছে না, বাচ্চাদেরকে আরো মানে ওদেরকে দেখা সেই এটা আসছে না। কিন্তু কিছু করার নেই আমাদের। প্রাইভেটে যাদের ক্ষমতা আছে পড়াচ্ছে, ওরা ভালো শিক্ষা পাচ্ছে। শিক্ষা শুধু বইয়ের পাতা না, এটা ভবিষ্যৎ গড়ার ভিত্তি। আজ জনগণের কণ্ঠে স্পষ্ট পরিবর্তন চাই, বাস্তবমুখী শিক্ষা চাই। আগামী পর্বে আমরা আসছি আরো একটি জ্বলন্ত বিষয় নিয়ে। আপনারা দেখছেন এতক্ষণ ইনফো পালস বেঙ্গল। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমাদের সঙ্গে থাকুন। আমি সিঞ্চিতা। এতক্ষণ আপনারা দেখছিলেন জনতার পালস, জনতার আওয়াজ, জনতার স্পন্দন। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।